নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্ক টাইমস। খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের মেচি নদীর ভুলকা ঘাটে বালিপাত্র তোলার জন্য আর্থ মুভার নামানোর চেষ্টা লিজ ঘাট মালিকের। প্রতিবাদে ঘাটে বিক্ষোভ দেখালো শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, ঘাটে আর্থ মুভার দিয়ে বালিপাথর তোলা হলে আমরা কাজ হারাবো, বেশি গর্ত হলে ভয় থাকবে। যদিও লিজ ঘাট মালিক অসিত সাহার দাবি, লিজে আর্থ মুভার দিয়ে বালিপাথর তোলার পারমিশন রয়েছে। যে পরিমাণ বালিপাথর রয়েছে সেখানে শ্রমিক দিয়ে তোলা সম্ভব নয়। শ্রমিকদের ট্রাক্টরের করে বালিপাথর তুলে নিয়ে যাওয়ার জন্য দুটি রাস্তা উল্লেখ করা রয়েছে, সেখানে মাঝে মাঝে স্থানীয়রা বাধা দেয়। আমরা বিকল্প পথ বের করার জন্য আর্থ মুভার নামিয়েছিলাম। এতে শ্রমিকদের কাজ হারানোর কিছু নেই, শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হবে। অন্যদিকে লিজ ঘাট মালিক অনুমতি অনুযায়ী কাজ করছে, কিন্তু শ্রমিকরা বাধা দিচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান খড়িবাড়ি ভূমি ও দপ্তরের রাজস্ব আধিকারিক সোনাম ভুটিয়া। জেসিবি নামার আমরা জেসিবি নামাতে দিচ্ছি না। এখন চেঙ্গা নদীতে দেখেন, ওইদিকে অনেক গর্ত করা, নদীটা অনেক গর্ত হয়ে গেছে। ওখান থেকে জলের লেয়ার অনেক তল একদম নিচে চলে গেছে। আর আমাদের এখানে যত আছে এত ভালো আছে। এখন আমরা হাত দিয়ে যে যত বেলচা মারতেছি, এটার সামনে বছর আবার বর্ষা আসবে, বর্ষার মধ্যে ওটা মেকআপ হয়ে যাবে। কিন্তু জেসিবি দিয়ে খুঁজলে তো ওটা মেকআপ হবে না, গর্তই থাকবে এটা। আর এইরকম এটা গর্ত আমরা কেন করতে দিব? আর আমরা তো এত এখানে হাজার হাজার লোক আমরা কাজ করে খাইতেছি, লেবার ড্রাইভার সবাই আমরা কাজ করে খাইতেছি। তার ওরা আমাদের পেটের মধ্যে লাথি মারতে আসতেছে কেন? এটার জন্য আমরা জেসিবি এখানে ঢুকতে দিচ্ছি আর ঢুকতে দিব না। ঘাট মালিকের সঙ্গে কথা বলেছেন আপনারা? আমরা সবার সাথে কথা বলছি, আর আমাদের যা বলার আসে ওরা আমাদের কাছে আসবে, কিন্তু আমরা এখানে আর জেসিবি এই বানের এই পারে আসতে দিবে আর আসতে দিবই না। কেন? এখানে গর্ত যদি হয়, দেখা গেল আমাদের বাচ্চা কাচ্চাগুলো গরু বাছুর নিয়ে এদিকে আসে, গর্তের মধ্যে পড়ে গেল, লোকজন তো থাকবে নাকি? তো কিছু অসুবিধা হলে ওরা এইরকম ঘটনা কিন্তু অনেকবার পানি ট্যাঙ্কিতে হয়েছে। এই ঘটনাটা হয়েছে, সরকার তো কিছু কানে দিল না। তাহলে আমরা এই কাজটা হইতে দেবো কেন? তার থেকে আগেই বাদ করে দিই আমি। এইটাই ওরা বলছে যে সরকার থেকে পারমিশন আনছে, তো পারমিশন থাকতে পারে, কিন্তু এটা আমরা গর্ত করতে দেবো না। এটা তো হলে আমাদের গ্রাম, আমাদেরকে থাকতে হবে এই জায়গায়। আর আমরা এখানকার মানুষ, ছোট বাচ্চা থেকে আমরা বড় হয়ে গেলাম, আমরা বুড়া বয়স হইতেছি। তাহলে আমরা ওই কাজটা এখন যে আমাদের যে জন্ম থেকে হয় না, এই কাজটা এখন কেন হইতে দিব? আমাদের বাচ্চা কাচ্চা আছে, ওরাও দেখুক জমিনটা ভালো। এই জায়গায় পিকনিক স্পটও আছে, এখানে পিকনিক হয়। তাহলে এখানে কালকে যদি গর্তমত হয়ে যায়, এখানে কোনো কেউ এখানে কোনো জায়গায় থাকবে না। এইটাই পিকনিক স্পট, এখানে সবাই পিকনিক খায়। এই জায়গায় কত ভালো ঘোরার জন্য লোক আসে। আপনারা এখন কি দাবি করছেন? আমাদের দাবি এটাই, আমরা জেসিবি দিয়ে করতে দিব না। আমরা যেহেতু ড্রাইভার লেবার আসি, ওই ড্রাইভার লেবার দিয়ে আমরা কাজ করে খাবো। কি নাম দাদা? আমার নাম হলো মানকা সোরেন। ঘাটটা কি কোন ঘাট? এটা হলো ভুলকা ঘাট। ঘাটে আপনারা অভিযোগ আমাদের এটাই, যেরকম বালাসনে দেখেন, কিন্তু মাটি খুদে খুদে এত গর্ত হয়ে গেছে, কুয়ার জল পর্যন্ত নাই, কত নিচে চলে। তাহলে আর এখানে আমাদের এটাই অভিযোগ, মানে এখন যতটুকু চলতে, এটা এখন তো যত হাত দিয়ে করলে তো অত তো গর্ত হবে না, হালকা হতে পারে। কিন্তু আর জিসিবি যদি খুদে, তাহলে তো ওটা তো ধায় ধায় করে সব খুদে খুদে নদী আরো বেশি গর্ত হয়ে যাবে। কিন্তু আমাদের আরো কত মুশকিল পড়ো, তখন কুয়ার জল, সব কিছুর জল কিন্তু আস্তে আস্তে কমে যাইতেছে। হ্যাঁ, তখন কিন্তু আমাদেরও অসুবিধা হয়ে যাবে। কিন্তু এটার জন্য আমরা জিসিপি ঢুকতে দেবো না। আর এখানে যত লোক 5,000 চাই 10,000 যত লোকই হোক কাজ করতেছে খাইতেছে, ওদের পেটের মধ্যেও মানে খাওয়ার থাকবে না। ওটার জন্য আমরা জেসিপি ঢুকতে দেবো না। আজকে তো ওরা আসলো, প্রশাসনের লোক আসলো, কি জানালো আপনাদের? আমাদেরকে জানালো যে হ্যাঁ, আমরা বলে উপর থেকে কাগজ বানায় নিয়ে আসছি, ডিএম থেকে, সিএম থেকে। আমরা বললাম যেখান থেকে বানায় নিয়ে আসেন আমরা সেটা জানি না, কিন্তু একটাই কথা, জিসিপি ঢুকতে দেবো না, এটুকুই কথা, অন্য কিছু না। আমার নাম তালা হাসদা। কোন ঘাট এটা? এটা ভুলকা। মেচি ঘাটে এত প্রবলেম কিছু না, যে যে মতলব যে লোক যে লিজ পারমিশন করা আছে, উনি তো মতলব ওনার পারমিশন আছে জেসিবি ওইটা জন্য, ওই মাল তোলার জন্য। কিন্তু এখানে লোকালের ওনার প্রবলেমটা আলাদা করে আছে। উনি বলতেছে ওনার মতলব এখানে ওইটা জেসিবিগুলো এটা ঢোকা দেবে না। তাহলে আমি আমার যে হায়ার অথরিটি আছে ওনাকে জানাবো। এখানে তো আমি এখানে কিছু বলতে পারে না। এখানে পরে আমার ডিপার্টমেন্টকে জানাই, তাদের ডিপার্টমেন্ট ইনস্ট্রাকশন আমি ওয়েট করবো। এটা তো সীমান্ত এলাকার নদী, আপনারা কিভাবে দেখছেন বিষয়টি, ডাম্পার বা জেসিবির পারমিশন পাওয়ার? না, এটা তো আগে যে যখন এটা লিজ করা ছিল, ওটা লিজ দেওয়ার আগেই ওইটা জিওলজিক্যাল
ডিপার্টমেন্ট থেকে ওই ওনার পুরো সার্ভে করে উনি গিয়ে পরে উনিকে লিস্ট দিল। হ্যাঁ, তাহলে জিওলজিক্যাল ডিপার্টমেন্ট কি দেখে কি করে করলো, হ্যাঁ ওটা ওনার সঙ্গে। আজকে শ্রমিকরাও তো দাবি করছে যে এই গাড়িগুলো নিচে না নামানোর। আপনারা কি শ্রমিকদের কিছু কি বললো শ্রমিক, কি বাড়ালো সলিউশন? না ওটা তো আমি বলতে পারি না। এই বিষয়টা কি উদ্বোধন করতে পারি যদি ওনার না এটা যে আজকে হয়েছে ওইটা তো আমার আরও অথরিটিকে জানাতে হবে, তাহলে আরও অথরিটিকে ইনস্ট্রাকশন দেবে, ওইটা ওয়েট করবে। তো কি এখন পর্যন্ত কি ঘাট তাহলে বন্ধ থাকলো না? ও বন্ধই থাকবে যদি যে লিস্ট যার নামে আছে ওনার যদি করে নেয়, তো তাহলে ওনার যে পারমিশন আছে পারমিশন ছাড়া উনি যদি করতে পারে না তো এটা ইলিগালি হবে। যার নামে ওইটা পারমিশন লিস্ট ও আছে উনি করতে পারে। স্যার আপনার নাম? সোনাম ঘাটে গিয়ে বাধার মুখে পড়লেন, কি কারণ, কি নিয়ে আজকের এই বিক্ষোভের মুখে? অ্যাকচুয়ালি আমাদের যে ঘাটের লিজ নিয়েছি আমরা, তাদের জেসিবি আছে, যা আমার যা কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটি দিয়ে এই লেবার তুলতে পারবে না মাটিটাকে নরম করে দেওয়ার জন্য বা কিছু। এছাড়াও জেসিবি ঢুকানো হয়েছিল আর একটা পথ বের করার জন্য, যেহেতু যেই পথটা আছে আমাদের দুটো রাস্তা আছে ঘাটের থেকে, একটা বৈরাগী পাড়া আর একটা রামধন জোট দিয়ে দুটো রাস্তা আছে। সেই রাস্তায় মাঝে মাঝে অবস্ট্রাকশন হচ্ছে, লোকাল ইস্যু হচ্ছে। তো লোকাল ইস্যুটাকেও যাতে হালকা হয়, গাড়ি কম চলে, সেই জন্য আমরা একটা নদী টু নদী একটা রাস্তা দিয়ে কিছু গাড়ি বের করার জন্য একটা রাস্তা বের করার জন্য জেসিবিটা নামিয়েছিলাম। তাতে লোকালের প্রবলেম হয়ে গেছে। অ্যাকচুয়ালি লোকাল যে ট্রাক্টরগুলো লোড করতো তাতে আমার লোকাল যে ছেলেগুলো যা কাজ করছে সেই কাজটাই করবে, আমার তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আমি যেইভাবে কাজ হচ্ছে, আমি যদি অন্যভাবে কিছু রাস্তা দিয়ে গাড়ি না বের করি, তাতে কি হচ্ছে আমার যা কোয়ান্টিটি আছে, আমি যে পয়সা দিয়ে ঘাটটা নিয়েছি তাতে আমার ঘাট বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমি এইভাবে কাজ করলে জেসিবি ছাড়া উইদাউট জেসিবিতে কাজ করে সাকসেস হতে পারবো না। এতে গভর্নমেন্ট আমাকে এমনি ডিফল্টার হিসেবে আমাকে বন্ধ করে দেবে ঘাট। এতে লোকাল লোকের এমনিই প্রবলেম হবে, তাতে আরও বেশি প্রবলেম হবে। আমার ঘাট বন্ধ করে দিলে লোকাল লোকের আরও বেশি প্রবলেম হবে। কিন্তু লোকাল লোক যে কাজটা করছে, যে ট্রাক্টরগুলো লোড করছে, ওদের সাথে আমার তার কোনো প্রবলেম হবে না। ওরা যেইভাবে ট্রাক্টর লোড করছে, লোকাল গাড়িগুলো যে রাস্তা দিয়ে আসছে সেই রাস্তা দিয়েই আসবে, এতে আমার কোনো প্রবলেম নেই। ভূমি দপ্তরের আধিকারিকরা তো এসেছিল আমাদের সাথে সাপোর্ট করার জন্য। আমার যে লিগাল আছে তার জন্য আপনারাও দেখেছেন যে সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে এবং বিএলআরও এসেছে। আমি ইলিগাল কোনো কাজ করার চেষ্টা করছি না, যাতে আমি ইনফর্ম করেছি যে এই প্রবলেমটা হচ্ছে, আপনারা আসুন আমাকে হেল্প করুন, কারণ আমি গভর্নমেন্টের থেকে টাকা নিয়ে লিজ দিয়েছি। এখন কি ভাবছেন? এখন ভাবছি যদি এই প্রবলেম যদি সলভ না হয়, আমি আলোচনা চেষ্টা করব ওদের সাথে, আরও একদিনে হয়তো সাকসেস না হয়, আরও আলোচনার মাধ্যমে সাকসেস হওয়ার চেষ্টা করব ওদের সাথে। আমি এর আগেও ওদের সাথে বসার জন্য অনেকবার চেষ্টা করেছি, অনেকবার। 2-3 জনের নামও আছে আমার কাছে, একটা লিস্টও আছে। আমি বারবার একদিন বললো ফোন করে আপনারা 3টায় আসুন, আমরা 3টায় আসছি, তাও মিটিং ভেস্তে গেছে। আমরা অনেকবার চেষ্টা করেছি উইদাউট আলোচনায়। আমি নভেম্বরের 12 তারিখ থেকে ঘাটটাকে শুরু করছি, তার আগে কিন্তু জেসিবি আমি নামাইনি। ওদের সাথে আলোচনা করতে করতে আমার যা কোয়ান্টিটি আমি খেয়েছি, আমার প্রতি মাসে 6 লাখ 7 লাখ সেই এফটি মাল বিক্রি করার কথা, সেখানে আমার 3 মাসে প্রায় 92,000 সেফটি মাল বিক্রি হয়েছে, রয়্যালটি কেটেছে লোকে। তা আমার জন্য গভর্নমেন্টের রেভিনিউটাও হ্যাম্পার হচ্ছে। আমাকে গভর্নমেন্ট যদি সাপোর্ট না করে, তাহলে এই কাজটা আমার প্রবলেম, বা পাবলিকেরও সাপোর্টের দরকার, না করলে এই কাজটা আমি করতে পারবো। তারা তো এক প্রকার হুঁশিয়ারি দিল যে তারা কোনো, হ্যাঁ, তাহলে তো আমার আর দ্বিতীয় অপশন নেই। হুঁশিয়ারি মানেই হচ্ছে আমার দ্বিতীয় অপশন। এদের সাথে তো আমি ঝগড়া করে কাজ করতে পারবো না, যেহেতু আমি এখানে কাজ করতে আসবো। তো কি এখন পর্যন্ত তাহলে বন্ধ থাকবে? হ্যাঁ, বন্ধ থাকবে। কালকের দিকে আমি যতদিন এদের সাথে আলোচনা চলবে, বন্ধ মানে আলোচনা চলবে, কিন্তু ঘাট বন্ধ থাকবে। আলোচনাটা বন্ধ করবো না, এদের সাথে আলোচনা চালিয়ে যাবো। কোন ঘাটের লিস্ট নিয়েছেন? এবং আমি আন্তারাম, যেটা ভুলকা বলে সেটা নিয়েছি। আমাদের অ্যাকচুয়ালি মাইনিং প্ল্যান অনুযায়ী এটাকে DJ1 বলে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম অশিস শাহ। আমার কোম্পানির যে লিজ নিয়েছি, যে নামে কোম্পানির নামে, পার্টনারশিপ কোম্পানি, সেটা কন্টেম্পোরারি রেমেডি।